ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের টপিক হলো কিভাবে আমরা এক্সএম এক্সচেঞ্জ অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সর্বপ্রথমে আমাদের দুইটা কাজ করতে হবে, দুইটা জিমেল খুলতে হবে। প্রথম জিমেলটা হইলো শুধুমাত্র এক্সচেঞ্জের জন্য রাখবেন। সেকেন্ড জিমেলটা আপনারা শুধু ফোনে কানেক্ট করবেন এবং কি যেই ফোনে ট্রেডিং করবেন সেই ফোনে কোনো প্রকার সোশ্যাল মিডিয়া রাখবেন না, তাতে করে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে খুবই ইজিলি। যাই হোক, আমাদের প্রথমে যাইতে হবে প্লে স্টোর থেকে এখানে সার্চ করব এক্সএম লিখে সার্চ করার পর সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দিয়ে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না তারা কত বড় একটা লস করতেছেন আমি দেখাই। ভিডিওস অপশনে কিন্তু এখানে আপনারা প্রত্যেকটা এক্সচেঞ্জের A to Z KYC কমপ্লিট করবেন কিভাবে, আপনারা KYC ভেরিফিকেশন করবেন কিভাবে, প্রাইভেসি সেটিং করবেন কিভাবে এবং কি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন প্রপার ওয়েতে, মানে অ্যাকাউন্টটা সঠিক নিয়মে কিভাবে তৈরি করবেন, এই নিয়ে কিন্তু আমার প্রত্যেকটা এক্সচেঞ্জের এখানে ভিডিও করা ইন ডিটেলসে। আপনারা অবশ্যই এখান থেকে দেখে নেবেন যার যে এক্সচেঞ্জের দরকার, মেক্সি, কুকয়েন, ক্র্যাকেন, বিটফিনিক্স, যার যেটা এক্সচেঞ্জের দরকার সেই এক্সচেঞ্জের ভিডিও কিন্তু এখানে পাবেন। শর্টসে যদি আসেন এখানে কিন্তু আমার প্রফিট টেকিং এর শর্ট ভিডিও করা আছে। লাইভে যদি আসেন এখানে কিন্তু আমি প্রতিদিন আপনাদেরকে লাইভ ট্রেডিং দিয়ে থাকি, যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আমাদের অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়ে গেল, আমরা এখান থেকে ওপেন দিয়ে দিব, নোটিফিকেশন অ্যালাউ দিয়ে দিবেন। এখান থেকে দেখেন এই যে লগ ইন অপশন আছে, যদি আপনাদের পূর্বে কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে যে লগ ইনে ক্লিক দিয়ে আপনাদের ইমেল অ্যাড্রেস দিবেন এবং কি পাসওয়ার্ড বসাবেন, সাথে সাথে কিন্তু লগ ইন করতে পারবেন। তো আমরা আজকে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখানে কিন্তু ওরা দেখাচ্ছে ক্লেম 50% বোনাস আপ টু 500। এখানে কিন্তু ওরা বলতেছে যে আপনি যদি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু এই যে এখানে আপনারা স্ক্রোল করলে বিভিন্ন অফার এখানে পেয়ে যাবেন। ক্লেম ইওর বোনাস এই অপশনটাতে ক্লিক দিব। ক্লিক দিয়ে আমি কিন্তু একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন কিন্তু এখানে বিভিন্ন অফার পাবেন, সেখান থেকে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। তারপর আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা যেই দেশে থাকেন না কেন সেই দেশটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি বাংলাদেশি, সেই জন্য এই বাংলাদেশটাই সিলেক্ট করে দিব। তারপর কন্টিনিউ অপশন পাবেন, এই অপশনটাতে ক্লিক দিয়ে দিবেন। তারপর আপনারা এখান থেকে চাইলে এগুলো পড়ে নিতে পারেন। তো আমি কন্টিনিউ অপশনে ক্লিক দিয়ে দিব। তারপর এখানে আপনারা আপনাদের জিমেলটা দিয়ে দিবেন। আমি আমার জিমেল বসায় দিব। এখানে জিমেল বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা অপশন পাবেন, এখানে কিন্তু ব্লু টিক দিয়ে তারপরে কিন্তু কন্টিনিউ ক্লিক দিবেন। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু ওরা পাসওয়ার্ড সেটআপ করতে বলতেছে। আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি সব সময় যে একটা স্ট্রং পাসওয়ার্ড কিভাবে ক্রিয়েট করবেন। এখানে দেখেন ওরা কিন্তু ইন ডিটেলসে দিয়ে দিছে যে কিভাবে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন। তারপর আমি একটু সংক্ষেপে আপনাদের বুঝাই দেই। এখানে দেখেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে কিভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। এই যে এখানে আপনারা আপনাদের নাম দিবেন, তারপর @, তারপর আপনার ফোন নাম্বারের লাস্টের ডিজিটগুলা, তারপর আবার @, অথবা স্টার, অথবা এইটা, অথবা আপনারা আপনাদের মন মতন করে এখানে কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। ঠিক আমি যে এরকম ভাবে বললাম ঠিক ওই রকম ভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড ওরা এখানে ক্রিয়েট করতে বলতেছে। আপনার যদি একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দেন দেখবেন এখানে কিন্তু প্রত্যেকটাতে ব্লু টিক উঠে যাবে। আমি আমার পাসওয়ার্ডটা এখানে বসায় দিব, আপনারা আপনাদের পাসওয়ার্ডটা এখানে বসায় দিবেন। দেখেন স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু প্রত্যেকটাতে ব্লু টিক উঠে গেল। তো আমি রেজিস্টার অপশনে ক্লিক দিব। তারপর কিন্তু আমাদের জিমেলে একটা কোড চলে গেছে। তো আমি আমার কোডটা এখানে আইনা বসায় দিছি। বসায় দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। তো এখান থেকে আমার ভেরিফাই প্রোফাইল এই অপশনটাতে ক্লিক দিয়ে দিব। আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে বলতেছে। তো ওরা কিন্তু এখানে সরাসরি ভেরিফিকেশনের জন্য নিয়ে আসছে। তো কন্টিনিউ অপশনে এখানে ক্লিক দিয়ে দিবেন। এখান থেকে আপনাদের ফার্স্ট নেম, মিডল নেম ও লাস্ট নেম, মিডল নেমটা হইল গিয়ে অপশনাল। আপনারা করবেন কি ফার্স্ট নেম ও লাস্ট নেম এই দুইটা এখানে দিয়ে দিবেন। আপনাদের যদি 3 অক্ষরের নাম হয় তাহলে কিন্তু এখানে মিডল নেমটাও আপনারা এখানে বসাইতে পারবেন, অথবা যদি 2 অক্ষরের নাম হয় তাহলে কিন্তু আপনারা এখানে 2টা সংখ্যা দিয়ে আপনাদের নামটা পূরণ করে দিবেন। আপনাদের আইডি কার্ডে যে এরকম নাম আছে ঠিক ওই রকম ভাবে এখানে নামটা কিন্তু বসাইতে হবে। নামটা দেওয়ার পরে কিন্তু এখানে কন্টিনিউ অপশনে ক্লিক দিয়ে দিবেন। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর এখানে ওরা ডেট অফ বার্থ দিতে বলতেছে, আপনার জন্ম কত সালে। আপনারা কিন্তু আপনাদের জন্মসালটা আইডি কার্ড অনুযায়ী এখানে বসাইতে হবে। উল্টাপাল্টা বসাইলে কিন্তু ওরা ভেরিফিকেশনটা কমপ্লিট করবে না। জন্মসালটা আইডি কার্ড অনুযায়ী বসানোর পর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক দিয়ে দিবেন। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর আপনাদের আইডি কার্ডে কিন্তু ইংলিশে অ্যাড্রেস দেওয়া আছে, আপনাদের বাসার অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে বসাইতে হবে। এখানে আপনার বাসার নাম্বার, হোল্ডিং নাম্বার বসায় দিবেন।
তারপর এখান থেকে আপনাদের সিটিটা লিখে দিবেন, স্ট্রিট নাম্বার এখানে আপনাদের স্ট্রিট নাম্বারটা এখানে বসায় দিবেন, তারপর পোস্টাল কোড মানে আপনার জেলার যে একটা কোড নাম্বার সেটা এখানে দিয়ে দিবেন। আপনারা যদি আপনাদের জেলার কোড নাম্বার না বের করতে পারেন তাহলে আপনার জেলা লিখে সার্চ করবেন, তারপর কিন্তু গুগলে ওখানে আপনাদের কোড নাম্বার দেখতে পারবেন। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক দিয়ে দিব। এখান থেকে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ফোন নাম্বারটা দেওয়ার পরে এখানে গো টু ফাইন্যান্সিয়াল ডিটেলস এই অপশনটাতে ক্লিক দিয়ে দিবেন। তারপর ওরা বলতেছে যে আপনার ট্রেডিং সেক্টরে কোনো প্রকার কি এক্সপিরিয়েন্স আছে কিনা, সেই জন্য কিন্তু এখানে ইয়েস অপশনটাতে ক্লিক দিয়ে দিব, তারপর কন্টিনিউতে ক্লিক দিব। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখানে দেখেন আপলোড ডকুমেন্টস এই অপশনটাতে ক্লিক দিয়ে দিবেন। একটু নিচে স্ক্রল করে আসবেন, আসার পর এখানে দেখেন স্টার্ট ভেরিফিকেশন নামে একটা অপশন পাবেন, এই অপশনটাতে ক্লিক দিয়ে দিবেন। তারপর এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক দিয়ে দিবেন। তারপর এখানে একটা অপশন দেখতে পারবেন, এটাতে ব্লু টিক দিয়ে তারপর আবার কন্টিনিউতে ক্লিক দিবেন। এখানে দেখেন 4টা অপশন আসছে। প্রথমটা হলো আপনার আইডি কার্ড, সেকেন্ড হলো পাসপোর্ট, থার্ড হলো রেসিডেন্স পারমিট, চতুর্থ হলো ড্রাইভিং লাইসেন্স। এই 4টার যে কোনো একটা থাকলে কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন। আমি কিন্তু সব সময় বলি যে আপনাদের আইডি কার্ডের দ্বারা যেই দেশে থাকেন না কেন সেই দেশের আইডি কার্ড মানে ভোটার আইডি কার্ড দ্বারা ভেরিফিকেশনটা সব সময় কমপ্লিট করে নেবেন। এখান থেকে আইডি কার্ডে ক্লিক দিয়ে তারপর কন্টিনিউতে ক্লিক দিয়ে দিবেন। তারপর এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক দিয়ে দিবেন। এখানে কিন্তু 2টা অপশন আসছে, আপনি যদি চান তাহলে ক্যামেরা অন করে আপনি আইডি কার্ডের ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টের ছবি তুলে সাবমিট করতে পারবেন, অথবা যদি আপনার আইডি কার্ডের ছবি তোলা থাকে তাহলে এই যে দেখেন আপলোড ডকুমেন্টস এই অপশনটাতে ক্লিক দিয়ে আপনারা আপনাদের আইডি কার্ডের ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টের ছবিটা আপলোড করতে পারবেন। তো আমি এখান থেকে আমার আইডি কার্ডের প্রথম সাইড ও পিছনের সাইডটার ছবি তোলা আছে, আমি এখান থেকে আপলোড করে দিব। যাই হোক, আইডি কার্ডের ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্ট এখানে সাবমিট করার পর এখানে দেখেন এই যে কন্টিনিউ অপশন পাবেন, এই কন্টিনিউ অপশনটাতে ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পর ওরা কিন্তু এখানে ফেস ভেরিফিকেশনের জন্য নিয়ে আসছে। এইখানে কিন্তু ওরা ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছে যে আপনার মাথাটা ক্যামেরার সামনে নিয়ে এসে কিন্তু এরকম ঘুরাইতে হবে পুরা রাউন্ড ভাবে, যেরকম আমরা ফেস লক দিয়ে থাকি ফোনের ভিতরে, ফোনে যেরকম ফেস লক দেই ঠিক ওই একই রকম ভাবে আপনাদের ফেস ভেরিফিকেশনটাও এখান থেকে করে নেবেন। ফেস ভেরিফিকেশন সাবমিট করার পরে কিন্তু ওরা এখানে 20 মিনিটের মতো সময় নেয়, ওরা কিন্তু সাথে সাথে অথবা ওরা কিন্তু 20 মিনিট পরে কেওয়াইসিটা কমপ্লিট করে দেয়। তো এখানে দেখেন এই যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন বা এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই যে দেখেন এখানে সেটিং একটা অপশন পাবেন, এই সেটিং অপশনে ক্লিক দিয়ে দিবেন। এখানে আসার পর এই যে দেখেন মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেটর, এইটা এবং কি গুগল অথেন্টিকেটর দুইটা কিন্তু একই জিনিস। আপনারা কিন্তু অবশ্যই এটা কানেক্ট করে নেবেন, তাতে করে আপনাদের অ্যাকাউন্ট কিন্তু কখনোই হ্যাক হবে না। আমাদের মূল ইন্টারফেস এইরকম, এখানে আমার কোনো ডলার নাই সেজন্য 00 দেখাচ্ছে। আপনারা চাইলে এটা কিন্তু মেটা 5এও কানেক্ট করতে পারবেন। এখানে দেখেন কোয়াটেস একটা অপশন পাবেন, এই অপশনে ক্লিক দিয়ে দিবেন। এখান থেকে আপনারা ফরেক্স এবং কি ক্রিপ্টোকারেন্সির উপরে কিন্তু ট্রেড নিতে পারবেন। এখানে কিন্তু আপনার স্টক মার্কেটও পেয়ে যাবেন। আপনারা যদি কোনোটা ফেভারিট লিস্টে অ্যাড করতে চান তাহলে এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক দিয়ে আপনারা এখান থেকে সার্চ করে যে কোনো টোকেন অথবা যে কোনো পেয়ার এখানে নিয়ে আসতে পারবেন। তাছাড়া এখানে সহজে কিন্তু এখানে এই যে দেখেন ইনস্ট্রুমেন্ট একটা অপশন পাবেন, এই অপশনে ক্লিক দিলে এখানে প্রত্যেকটা স্টক মার্কেট থেকে শুরু করে আপনার ফরেক্স, ক্রিপ্টোকারেন্সি এবং কি পপুলার অপশনেও কিন্তু সবকিছু এখানে পেয়ে যাবেন। এটা কিন্তু খুবই সহজ একটা পদ্ধতি সবকিছু বের করার জন্য। আপনি যদি ফরেক্স মার্কেটে ট্রেড করতে চান তাহলে যে ফরেক্স অপশন আছে, স্টক মার্কেটে ট্রেড করতে চাইলে যে স্টক মার্কেট আছে, ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করতে চাইলে এখানে ক্রিপ্টোকারেন্সি আছে। তো ক্রিপ্টোকারেন্সিতে আমরা কোন কোন পেয়ারগুলো এখানে পাবো, এখানে কিন্তু প্রত্যেকটা পেয়ারই আপনারা পেয়ে যাবেন। বিটিসি, ডজ কয়েন, ডট কয়েন, প্রত্যেকটা কয়েন এখানে আপনারা পেয়ে যাবেন। ডটে যদি আমরা এখানে যাই, ডট কয়েন আসার পর আমরা কিন্তু এখানে ডটের চার্টটা দেখতে পাচ্ছি। আমরা এটা ডে 1 করে নিব, মানে একদিনের চার্টটা ওপেন করে নিব। আপনারা কিন্তু কয়েন অ্যানালাইসিস করবেন ট্রেডিং ভিউ থেকে। ট্রেডিং ভিউ থেকে অ্যানালাইসিস করার পর এখান থেকে আপনারা বাই এবং কি সেল করতে পারবেন। বাই অপশনে যদি ক্লিক দেই এখান থেকে কিন্তু আপনারা লট সাইজ বাড়াইতে পারবেন, যে কত লটের মাধ্যমে আপনারা ট্রেড করতে চাচ্ছেন। এটা কিন্তু এক্সিনেস এর মতোই সেম টু সেম। এক্সিনেসে যেমন আপনার ক্রিপ্টোকারেন্সির পেয়ার খুবই কম, যেমন ধরেন ইথেরিয়াম বা বিটকয়েন, এই দুইটা পেয়ারই আছে। এই এক্সএম অ্যাকাউন্টে কিন্তু প্রত্যেকটা কয়েনের
লিস্ট এখানে পেয়ে যাবেন এবং কি প্রত্যেকটা কয়েনের উপর আপনারা এখানে ট্রেড করতে পারবেন। আপনারা যারা প্রফেশনাল ভাবে ট্রেড করেন বা ট্রেডিং করেন তারা কিন্তু এই এক্সচেঞ্জটা ব্যবহার করতে পারেন। এটা খুবই উপকারী একটা এক্সচেঞ্জ। আমি যদি ফরেক্স মার্কেটে আসি, ফরেক্স মার্কেটে আসলে কিন্তু মেজর, মাইনর এবং কি এক্সোটিক তিনটা অপশন পাবেন। মেজরে যদি আসি, মেজর অপশনে এখানে আপনারা প্রত্যেকটা পেয়ার পেয়ে যাচ্ছেন, ইউরো জেপিওয়াই, ইউরো ইউএসডি, জিবিপি সিএডি, প্রত্যেকটাই কিন্তু এখানে পেয়ার পেয়ে যাবেন। আপনাদের এক্সট্রা ভাবে পেয়ারগুলো বাছাই করে বা এক্সট্রা ভাবে পেয়ারগুলো সার্চ করে আনতে হবে না। স্টক মার্কেটে যদি আসি, স্টক মার্কেটে আসার পর এখানে দেখেন আমরা যদি ইউএসএ এখানে আসি, ইউএস এর প্রত্যেকটাই স্টকের পেয়ারগুলা কিন্তু এখানে পেয়ে যাবেন। আপনি কোন স্টকটা কিনতে চাচ্ছেন এখান থেকে কিন্তু সার্চ করে আনতে পারবেন যে আপনি কোন স্টকটা এখান থেকে কিনতে চান। তারপর পপুলারে যদি আসি, পপুলার থেকে এখানে আপনারা দেখতে পারবেন অ্যাপলের স্টক এখানে দেখাচ্ছে। তারপর এখানে ফেসবুক, বিভিন্ন স্টক এখানে পেয়ে যাবেন, গোল্ড, গুগল, মেটা 5 স্টক কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন ট্রেডিং করার জন্য। এটা খুবই ভালো একটা এক্সচেঞ্জ। আপনারা চাইলে এই এক্সচেঞ্জটা ব্যবহার করতে পারেন। এই এক্সচেঞ্জটা কিন্তু খুবই উপকারী। তারপরে অর্ডারস অপশনে আসলে এখানে আপনারা কোন অর্ডারগুলো লাগাইয়ে রাখছেন সেই অর্ডারগুলো এখানে দেখতে পারবেন যে কোনটার ভিতরে আপনি ট্রেড করতেছেন। এটা খুবই সিম্পল একটা এক্সচেঞ্জের ইন্টারফেস। আপনারা খুবই ইজিলি এখানে ট্রেড করতে পারবেন এবং যে কেউ আন্ডা বাচ্চা পোলাপানও এটা ব্যবহার করতে পারবে। আমার কাছে এক্সচেঞ্জের ইন্টারফেস গুলা খুবই ভালো লাগছে যে এখানে আসলে আপনার ইনস্ট্রুমেন্টের এখানে আসলে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। ফরেক্স, ক্রিপ্টোকারেন্সি, স্টক মার্কেট সবকিছুই কিন্তু এখানে আপনাদের সংক্ষেপে দিয়ে রাখছে। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।